প্রতিদিন তুমি সকাল থেকে সন্ধে কিভাবে চলছো, তুমি কিভাবে নিজেকে পরিচালনা করছো, প্রতিদিনের এই রুটিনটি তোমার জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি প্রতিদিন কার সাথে কিভাবে কথা বলছো, কার সামনে তুমি নিজেকে পেশ করছো, এই দিকটি তোমার ভেতরে ভালো পরিবর্তন এনে দেওয়ার জন্য যথেষ্ট। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে তুমি প্রতিদিন নিজেকে নিজের সামনে কিভাবে পেশ করছো, সকাল থেকে সন্ধে তুমি নিজেকে কিভাবে পরিচালনা করছো, তুমি তোমার সাথে কতটুকু লড়াই করছো, তুমি নিজেকে নিয়ে কি ভাবছো, তুমি নিজেকে কোন নজরে দেখছো। দেখো তুমি কাকে কোন নজরে দেখছো, কাকে নিয়ে কি ভাবছো সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় তো হচ্ছে এটা যে তুমি তোমাকে কোন নজরে দেখছো এবং তোমাকে নিয়ে তুমি কি ভাবছো। কারণ যদি তুমি নিজেকে পরিবর্তন করতে না পারো তাহলে তোমার দৃষ্টিভঙ্গি তুমি কখনো পরিবর্তন করতে পারবে না। আর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে না পারলে তুমি জীবনে কখনো কোনোদিনও উন্নতি করতে পারবে না। কথায় কথায় তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে বাজি লাগাও, তাদের সাথে চ্যালেঞ্জ করো, তাদের সাথে তুমি এমন ভাবে চ্যালেঞ্জ করো যেন তুমি তাদের থেকে সেরা। তাদের সামনে তুমি নিজেকে এমন ভাবে পেশ করো যেন তোমার মতন আরেকটা পিস এই গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু তুমি এটা ভেবে দেখছো না যে তোমার মতন ওই একই কাজ তোমার সামনের মানুষটিও করছে, সেও তোমার মতনই তোমার সামনে সে নিজেকে পেশ করছে। আর এই একই রকম চিন্তা ভাবনা ও একই রকম চলাফেরার মানুষগুলো চিরকাল নরমাল মানুষই থেকে যায়, কখনো অ্যাবনরমাল মানুষ হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তারা পরিবর্তনের চেষ্টা করছে। আমি জানি যে কোনো মানুষ কোনো কারণ ছাড়া নিজেকে পরিবর্তন করতে চায় না ও করেও না, কিন্তু তুমিও কি সেই নরমাল মানুষদের মতনই বেঁচে থাকতে চাও চিরকাল? তুমিও কি সারা জীবন এই ভিড়ের সাথেই তাল মিলিয়ে চলতে চাও? তুমি কি চাও না এই ভিড়ের থেকে আলাদা হয়ে একা পথ চলে হাতকে কিছু করে দেখাতে? তুমি কি চাও না এই ভিড়কে পেছনে ফেলে এই ভিড়ের সামনে গিয়ে দাঁড়াতে? তুমি কি চাও না তোমার বাবা মার মুখে হাসি ফোটাতে? তুমি কি চাও না তোমার বাবা মার স্বপ্নগুলোকে পূরণ করতে? তুমি কি চাও না তোমার নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে? তুমি কি চাও না তোমার জীবনকে বদলে দিতে? তুমি চাও না? কিচ্ছু চাও না, তাই না? আর চাইবেই বা কেন? তোমার তো এমনিতেই সব কিছুই আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, তাই নয় কি? আর যদি এইসব থেকেও থাকে তাহলে একবার ভাবো তো এটি তোমার নাকি অন্য কারণ, এটি কি তোমার নিজের পরিশ্রমের ফল? আর যদি তোমার কাছে এইসব কিচ্ছু না থাকে, তুমি যদি এইসব পেতে চাও তাহলে একবার ভাবো সেই রাস্তায় ছেলে মেয়ে যে পড়ে আছে তাদের কথা। বিশেষ করে শহরে এলাকায় না খেয়ে পড়ে থাকে রাস্তার সাইডে ছেলে মেয়ে ও তার পরিবার, এক বেলা পেট ভরে খেতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এইরকম অনেক অসহায় পরিবারদের রোদ বৃষ্টি ঝড় তুফান সহ্য করতে হয়, কারণ তাদের মাথার উপর ছাদটুকু নেই। কিন্তু তাদের তুলনায় তোমার ভাগ্য অনেকটাই ভালো, মাথার উপর ছাদ পেয়েছো, 3 বেলা পেট ভরে খেতে পারছো এবং মোবাইল পেয়েছো টাইম পাস করার জন্য। ব্যাস, আর কি চাই তোমার, তাই না? দেখো, আশা করি তোমার কাছে এখনো যথেষ্ট সময় আছে নিজেকে পরিবর্তন করার, তাই নিজেকে চ্যালেঞ্জ করো তোমার জীবনকে পরিবর্তন করার। নিচে কমেন্ট বক্সে লিখে জানাও যে তুমি কি চাও। আমি হিমন দত্ত, আর তুমি দেখছিলে স্বপ্ন উড়ান মোটিভেশনাল ইউটিউব ভিডিও। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও আছি তোমার পাশে। ভালো থেকো।